কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিহাদের লোক কম না খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। এই মাহফিলের মধ্যে কি কোনো পুরুষ মানুষ ছিল না? কোনো ইমানদার ইমানি জজবাওয়ালা মানুষ ছিল না? আপনারা কি ওকে জুতা, আপনাদের পায়ে কি জুতা ছিল না? আপনারা কেন ওকে জুতা নিক্ষেপ করলেন না? কেন প্রতিবাদ করলেন না? আপনারা মাহফিল শুনতে আসছেন কিসের জন্য? মাহফিল শোনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ভালো মন্দ জানবেন, ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন এবং খারাপ কাজে বাধা দিবেন। তো একটা মাহফিলে প্রকাশ্যে স্টেজে একজন আলেমকে গালিগালাজ করতেছে, অপমান করতেছে, এগুলো আপনারা চুপচাপ বসে বসে শুনতেছেন। এটা কি মেনে নেওয়া যায়? হাজার হাজার মানুষের মধ্যে একজনও কি ইমানদার ব্যক্তি ছিল না প্রতিবাদ করার মতো? আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখেছি যে ওই সময় যারা এই ওয়াজ মাহফিলে বাধা দিয়েছে বা মাহফিলে অ্যাটাক করছে তাদেরকে পর্যন্ত জনতা, সাধারণ জনতা জুতা নিক্ষেপ করছে, জুতার মালা পরাইছে, স্টেজ থেকে পালাতে বাধ্য করছে। তখন তো তাও পুলিশ প্রশাসন তাদের পক্ষে ছিল। আর এখন স্বাধীন বাংলাদেশ, এখন সত্য প্রতিষ্ঠা করার সময়, ন্যায় প্রতিষ্ঠা করার সময়। এখন আপনি সত্য কথা বলবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনার পক্ষে সবাই থাকবে। এখন আপনি এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করতে না পারেন, আর কখন করবেন আপনারা? আর কখন আপনাদের ঘুম ভাঙবে? এত বড় একটা প্রকাশ্যে অন্যায় করতেছে, একটা মাহফিলের মতো একটা জায়গায় এসে স্টেজে বসে আলেমকে অপমান করতেছে, আপনারা সেগুলো চুপচাপ বসে বসে শুনতেছেন। আপনাদের তো লজ্জা করা উচিত। আপনারা প্রতিবাদ করেন নাই। আপনাদের উচিত ছিল জুতা মারতে মারতে ওকে স্টেজ থেকে পালাতে বাধ্য করা। আপনারা যদি ওকে জুতা মারতেন, জুতার মালা পরায়া যদি পুরা মাহফিলের চক্করটা বা স্টেজের চারপাশে ঘুরাইতেন, তাহলে ভবিষ্যতে ওর মতো যারা নাস্তিক আছে, এর মতো যারা বেয়াদব আছে, যারা বেঈমান আছে, তারা ভবিষ্যতে কোনো মাহফিলে অ্যাটাক করা বা হামলা করা বা কোনো আলেমকে অপমান করার সাহস পাইতো না। বিএনপি অলরেডি একটা বিবৃতির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই কুলাঙ্গারের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এই কুলাঙ্গার যারা বলতেছেন যে বিএনপির চেয়ারম্যান বা বিএনপির একজন সদস্য, বিএনপি বিবৃতির মাধ্যমে এটা ক্লিয়ার করে দিয়েছেন যে এই কুলাঙ্গার, এই বিয়াদব, এই নাস্তিকের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং এর বিরুদ্ধে আপনারা এলাকাবাসী যারা আছেন, ওই এলাকার যারা আছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। ও যে অন্যায় করছে ওকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ওকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম যেখানে ইসলাম, সেই ইসলামিক একটা অনুষ্ঠানে এসে এত বড় দুঃসাহসিকতা দেখাবে আর আমরা মুসলমানরা চুপচাপ বসে থাকব? এটা কিভাবে হয়? এটা কোন ধরনের ইসলাম? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বা আমাদের ইসলাম ধর্মকে এভাবে অবমাননা করার জন্য, একটা ধর্মীয় একটা অনুষ্ঠানকে এভাবে কলঙ্কিত করার জন্য ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো প্রশাসনকে যে আপনারা ওর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।